Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর একটা নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা ক্যাপশন এবং ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এই সিরিজটা কিসের উপরে হবে। তো বন্ধুরা, আমরা এবার একটা উইকেন্ড কাটাতে চলেছি আমাদের রাজ্যের একমাত্র হিল স্টেশন হাফলংয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কোথায় ঘুরবেন, সব কিছুর বিস্তারিত বিবরণ থাকবে। এবং এই সিরিজে 3টে বা 4টে ভিডিও আসবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা ঘুরতে যেতে ভালোবাসেন অবশ্যই পুরো সিরিজটা দেখবেন, আর তাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমরা শিলচর থেকে রওনা হয়েছি। হাফলং পৌঁছতে আমাদের সময় লাগবে 4 ঘন্টা। বন্ধুরা, শিলচর থেকে গুয়াহাটি অভিমুখী যে কোনো ট্রেন আপনারা ধরতে পারেন হাফলং যাওয়ার জন্য। সর্বমোট সময় যেটা লাগবে শিলচর থেকে হাফলং অবধি 4 ঘন্টা। আর যদি কেউ গুয়াহাটি থেকে আসেন তো আপনারা ধরে নিতে পারেন সেই 8 থেকে 8.5 ঘন্টা সময় লাগবে হাফলং পৌঁছতে। তো আমরা শিলচর থেকে রওনা হয়েছি। আপনারা শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন ধরতে পারেন, তাছাড়া অন্য ট্রেনগুলোও আছে। বন্ধুরা, আমরা চলেছি আসামের একমাত্র হিল স্টেশন হাফলংয়ে উইকেন্ডের ছুটি কাটাতে। আপনারা যারাই উইকেন্ডে যেতে চান, হয়তো 2-1 দিনের জন্য পাহাড়ের একটা ঠান্ডা আমেজ এই গরমে উপভোগ করতে চান, তাদের জন্য হাফলং ট্যুরটা খুবই উপযোগী হতে পারে বন্ধুরা। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন লাইনের দুদিকের দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর ওই যে দূরে দেখা যাচ্ছে জাটিঙ্গা নদী। তো ট্রেন ট্রাভেলের খুব বড় ভিডিওটা আমি দিচ্ছি না, আপনাদেরকে যা যা প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেগুলো আমি স্ক্রিনেও লিখে দেব, তাতে বন্ধুরা আপনাদের সুবিধে হবে প্রয়োজনীয় তথ্যগুলো পেতে। তো আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা না টেনে দেখুন বন্ধুরা। আশা করি এই সিরিজের প্রতিটা ভিডিওই আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, শিলচর থেকে হাফলংয়ের নিকটবর্তী স্টেশন হচ্ছে নিউ হাফলং। তার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। তো যে স্টেশনগুলো শিলচর থেকে আমরা এক এক করে ক্রস করে যাব সেগুলো হচ্ছে, প্রথম বদরপুর পড়বে 29 কিলোমিটারে, তারপরে সুকৃতিপুর 35 কিলোমিটার, হিলারা 40 কিলোমিটার, তারপরে আসবে বিহারা 45 কিলোমিটার, তারপরে স্টেশন হচ্ছে চন্দ্রনাথপুর যেটা 50 কিলোমিটার, তারপর হচ্ছে দামছড়া 58 কিলোমিটার, তারপরে হচ্ছে বান্দরখাল 67 কিলোমিটার, এরপর হচ্ছে ডিটকছড়া 71 কিলোমিটার, নিউ হারাঙ্গা যাওয়া 79 কিলোমিটার, জাটিঙ্গা লামপুর হচ্ছে 89 কিলোমিটার, এবং হাফলং এর স্টেশন যেটা হচ্ছে নিউ হাফলং সেটা 100 কিলোমিটার অতিক্রম করার পর আপনারা পৌঁছে যাবেন দারুণ সুন্দর একটা জায়গাতে।
তো বন্ধুরা, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন জাটিঙ্গা নদী এবং আমরা প্রায় ডিমা হাসাও জেলাতে এন্টার করে গেছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং দারুণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই গরমকালে যখন প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা আমাদের, তখন উইকেন্ডে একটা দুটো দিনের জন্য দারুণ একটা আবহাওয়া উপভোগ করার জন্য অবশ্যই যাওয়া যেতে পারে হাফলং। এবং 2 থেকে 3 দিনের প্ল্যানিং করলে যথেষ্ট আশেপাশের দারুণ সুন্দর জায়গাগুলো দেখে আসতে পারবেন। এবং ডিমা হাসাও জেলার অন্যান্য যে দারুণ দর্শনীয় কিছু স্থানগুলো আছে, যেগুলো কিছুটা দূরে আছে, সেগুলো আমি পরবর্তী কোনো পর্বে আপনাদের সাথে শেয়ার করব। এই সিরিজে থাকবে হচ্ছে হাফলং এবং তার আশপাশের যে এলাকাগুলো আছে, যেগুলো 1 থেকে 2 দিনে আপনারা ঘুরে আসতে পারবেন, সেগুলোর বিস্তারিত বিবরণ থাকবে এই সিরিজে। বন্ধুরা, আমরা আমাদের প্ল্যানে 2 দিনের জন্য প্ল্যানিং করেছি আর কি। আমরা যাচ্ছি, আজকে হচ্ছে শনিবার। শনিবারের বিকেলটা আমরা পাবো, রবিবার পুরো দিনটা পাবো এবং সোমবারের দিনের বেলাটা পাবো। আমরা সোমবারে সন্ধ্যের সময় আমাদের ফেরত আসার ট্রেন নিউ হাফলং থেকে শিলচর। তো আমরা 2 দিনেরই প্ল্যান করেছি বন্ধুরা। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের ডিমা হাসাও জেলার। আর অল্প কিছুটা রাস্তায় বাকি রয়ে গেছে, আমরা পৌঁছে যাব। আর দারুণ সুন্দর পাহাড়। আগেই বলছিলাম আপনাদেরকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তো আমরা 2 দিনের জন্য যে ঘুরে বেড়াবো এখানকার বেশ কিছু জায়গা, তার জন্য একটা অটো ঠিক করে রেখেছি। খুবই কম খরচে আপনারা ঘুরে যেতে পারবেন, তার ডিটেলসও আমি দিয়ে দেব। যে অটো ড্রাইভার দাদার সাথে আমার কথা হয়েছে এবং ওনাকে আমরা বুকিং করেছি। ওনার ফোন নাম্বার সব কিছু ডিটেলস থাকবে। আমরা যে হোমস্টে বুকিং করেছি সেই হোমস্টেরও একটা ডিটেল ভিডিও আসবে এবং ফোন নাম্বার, যাবতীয় তথ্য যা কিছু থাকবে সবগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে এক এক করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো বন্ধুরা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং আমি আশা রাখছি আপনারা পুরো সিরিজটা অবশ্যই দেখবেন। যারা বেড়াতে ভালোবাসেন তাদের জন্য এই ব্লগটা বা এই সিরিজটা কমপ্লিটলি খুবই কাজে আসবে বলে আমি আশা রাখছি বন্ধুরা। বন্ধুরা, এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আমাদের সমস্যা সংকুল জাটিঙ্গা লামপুর সেকশন, যেখানে প্রচণ্ডভাবে ধস নেমে গত 2 মাস আগের যে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল, সেই জায়গাটা কিন্তু খুবই ভালো কাজ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেলওয়ে ট্র্যাক ভালোভাবে মেনটেন করা হয়েছে এবং দারুণ সুন্দরভাবে ট্রেন কিন্তু এখন চলাচল করছে বন্ধুরা। হঠাৎ আমার মনে হলো এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি অনেকবার আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যখন কাজ চলছিল বা এই ট্র্যাকগুলো মেরামত হচ্ছিল। তো এবার অন্য মুডে এসেছি, এবার ঘুরতে এসেছি। এবার আর এই অন্য কথাগুলো নয় বন্ধুরা, যে রিলেটেড টপিক আছে তার উপরেই কথাবার্তা বলবো, আপনাদেরকে প্রচুর আপডেট দেব আর অনেক দারুণ সুন্দর ভিডিও আসবে। সত্যি খুব ভালো ভালো ভিডিও দেবো বন্ধুরা। হয়তো 2-3টে বা 4টে ব্লগ আসবে এই সিরিজে, আপনারা অবশ্যই দেখবেন বন্ধুরা। আর আমরা এতক্ষণে পৌঁছে গেছি, সামনেই দেখতে পাচ্ছেন নিউ হাফলং স্টেশন। আমরা এখানে নেমে পড়ব। আমাদের যে অটো ড্রাইভার দাদা আছেন উনি অলরেডি চলে এসছে স্টেশন চত্বরে। উনি আমাদেরকে নিয়ে আমাদের বুকিং করা হোমস্টে যেটা আছে ওখানে ড্রপ করে দেবেন। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা নেমে পড়েছি। এই হচ্ছে আমাদের নিউ হাফলং রেলওয়ে স্টেশন। এখানে দারুণ সুন্দর আবহাওয়া, প্রচণ্ড বাতাস দিচ্ছে, ঠান্ডা আবহাওয়া। খানিকক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল। এই পাহাড়ে কিন্তু হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে, আবার হঠাৎ আকাশ পরিষ্কার হয়ে যায় বন্ধুরা। খুবই সুন্দর আবহাওয়া। আমরা বর্তমানে স্টেশন থেকে বেরিয়ে এসেছি। এই যে দাদা, উনি একটু লাজুক স্বভাবের, ক্যামেরার সামনে আসতে চাইছিল না। তো যাই হোক, আমি ওনার নাম,
ফোন নাম্বার সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে দেব। এই ভিডিওতেও দেবো, আগামী ভিডিওতেও দেবো বন্ধুরা, আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের বুকিং করা হোমস্টেতে চলে যাব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি খুবই সংক্ষিপ্তভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি, যাতে ভিডিওটা খুব বেশি লম্বা না হয়। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের বুকিং করা হোমস্টেতে। দারুণ সুন্দর হোমস্টে, এখানে কিচেনেরও ব্যবস্থা আছে বন্ধুরা। আর পৌঁছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চা আমরা নিজেরাই বানিয়েছি কিচেনের থেকে, এবং সাথে কিছু হালকা জল খাবার। তো অলরেডি আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, বাচ্চারা কার্টুন দেখছে টিভিতে। আপনাদেরকে আমি পুরো ডিটেলসে কিন্তু এই হোমস্টের ভিডিও দেখাবো বন্ধুরা। আপাতত আপনারা এক ঝলক দেখে নিন। এই রুমটা আমাদের পড়েছে 1800 টাকা প্রতিদিন। আমরা 4 জনই থাকবো, আমাদের 2টো বাচ্চা এবং আমরা 2 জন। তো সত্যি খুব সাজানো গুছানো, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে। রুমটাও দারুণ, সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিচেনও আছে। কিচেনে মোটামুটি বেসিক সরঞ্জামগুলো আছে রান্না করার। আর এই হচ্ছে বাইরের ভিউ। এখন প্রায় সন্ধ্যা হতে চললো, প্রচুর হাওয়া দিচ্ছে। আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো বিস্তারিত পুরো যে ভিউ এবং আমাদের আপকামিং যে ভিডিওগুলো থাকবে, দারুণ সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আগামী পর্বে খুব তাড়াতাড়ি বিস্তারিত বিবরণ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।